আপনারা মাদক ধরা দেন না, চাঁদাবাজি মামলা তুলে যত করে হাজতে দিন, হাতে ভোট দেবেন, আর যদি না চান নাতে ভোট দেবেন। আপনারা মাদক ধরা দেন না, চাঁদাবাজি মামলা তুলে যত করে হাজতে দিন। টেবিল প্রকৃত টেবিল তো সেই, তার জন্য টেবিলে মামলা চালান দিন। তাহলে কি আমার এই যে টেবিল ধরতেছি, আমার টেবিল ধর থেকে অন্য কিছু ধরা লাগবে, ওরে ধরে চালান দিলে তো সবাই এলাকার মানুষই খুশি হবে, খুব ভালো কাজ করছে, এত দিনে একটা কাজের মতো কাজ করছে। ধরা যান, দেখেন থাকে কিনা, মাদক পান বা না পান, ও তো টেবিল, ধরা যান, দেখেন কাউকে আমি ওরা নিরাপত্তা নিয়ে আসবো, বলেন না। এই অনুষ্ঠান থেকে বলেন না, অন্য কে আছে, কোন জায়গায় আছে। আজকে রাতে আমি যৌথ অভিযান করবো, র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ সবাই মিলে করবো। ক্যারাম বোর্ড খেলে সময় নষ্ট করি, ক্যারাম বোর্ড এখানে থাকবে না, যে কটা ক্যারাম বোর্ড যে জায়গায় আছে আমার পুলিশ ওগুলো উঠায় নিয়ে যাবে। আজকে সতর্ক করে দিলাম, যদি কোনো জায়গায় ক্যারাম বোর্ড থেকে থাকে সরাই করে, নাহলে আমার পুলিশ নিয়ে ওদের লাকড়ি বানাবে, পুলিশ এটা নিয়ে উঠায় লাকড়ি বানায় চুলা জ্বালা দিবে, আর ক্যারাম বোর্ড এখানে খেলবে না। আবার এই যে তাস খেলে, জুয়া খেলে, এই জুয়া এখানে চলবে না। যদি জুয়ার কোনো তথ্য পান আমাদের জানাবেন, সোজা সবটা ব্যবস্থা আইনগত। তার জুয়া মাদক একটাও থাকবে না। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে ওই জাতির যুব সমাজকে ধ্বংস করে দিতে হবে। আর আপনারা জানেন, এই আমাদের সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে মাদক কিন্তু আমার বাবার বয়সী বা আমার বয়স 60-র কাছাকাছি এই টাইপের এই যে লোকজন খুব কম নেই, এই যুব সমাজই এটা নিচ্ছে, গ্রহণ করতেছে। ইভেন আপনারা দেখেছেন যে মাদকের টাকার জন্য মা বাপকেও হত্যা করেছে ছেলে। এই মাদক ব্যবসায়ীর কথা বলে দিও না, ওই পুলিশ কিন্তু তাকে বলে দিবে। এই বেআইনি অস্ত্রের কথা বলে দিও না, যমকের কাছে আছে, পুলিশের বলে দিলে তোমার ক্ষতি করবে। আমরাও কিন্তু অস্ত্রের মুখে কাজ করি। আমি এই সন্ধ্যার আগে আল্লাহকে, ভগবানকে সাক্ষী রেখে বলছি, আপনাদের এই শান্তি শৃঙ্খলার জন্য যদি ওই ক্রিমিনালকে আমরা আবার বলে দেই, ওদের হাতের অস্ত্রে যেন আল্লাহ আমাদের জীবন নিয়ে যায়, ওটা করেন আপনাদের সাথে। এবং এই যে বাচ্চা কাচ্চা এরা যে দিনটা ফিরে নিয়ে আপনাদের হাতে তুলছে, এই দিনটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। এই যে হ্যাঁ আর না একটা দিক কি করছে, এখন এটা আপনারা ধরে রাখতে চান কি চান না? যদি চান হাতে ভোট দেবেন, আর যদি না চান নাতে ভোট দেবেন। কি বলতে কারো অসুবিধা আছে? এইখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে, যেভাবে 2 বছরের অধিক একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তার 2 বারের বেশি, 2 এর অধিক, তারপর আরো কিছু ক্রাইটেরিয়া এইভাবে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, নীতিগত কাজ করতে পারি যেন, এবং আপনাদেরকে যেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।